जय जगन्नाथ। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। एकदम जगन्नाथ मंदिर सामने सिंहद्वारे दाঁড়িয়ে আছি, दर्शन करें जगन्नाथ नीलचक्र। ভিতরে तो कैमरा एलाउ नहीं, সেই জন্য আপনাদের जगन्नाथ दर्शन कराते পারলাম না। নীলচক্র दर्शन करें। ऊपरे যে নীলচক্র আছেন, ऊपरे चक्र सुदर्शन चक्र बोले नील चक्र, नील माधवेर एखाने नील चक्र दर्शन करुन। महाप्रभु ए नील चक्रते भगवान जगन्नाथ के दर्शन करतें। दासिया बाउरी बोले एकजन भक्त आछे एखाने, एखान थेके 2 किलोमीटर दूरे बाली ग्रामेर दास। से खूब भगवानेर बड़ भक्त छिलो, कोनोदिन पुरीते आसेनी। तो एक बार भक्तদের संगे তিনি এলেন जगन्नाथ दर्शन करते रथयात्रा दिने। তাই रथे जगन्नाथ के दर्शन करे जगन्नाथের बड़ बड़ चोख की सुंदर कमल नयन दर्शन करे, सेटाई तार हृदये छाप उठे गेছে যে ভগবানের নয়ন। ঘরে ফিরে গেছে রথযাত্রা পরে, তার স্ত্রী তাকে খেতে দিয়েছে মাটির থালা, সাদা ভাত, তার উপরে কালো শাক দিয়েছে। আর সেটাই তার মনে পড়েছে, এই তো জগন্নাথের চোখ, সব জায়গায় জগন্নাথের চোখ দর্শন করছে। তখন তার স্ত্রী বলছেন, আমার স্বামী পুরীতে গিয়ে মানে কেউ মন্ত্রতন্ত্র করে দিয়েছেন। তারপরে গ্রামের যারা বড়দেশনু, যারা পণ্ডিত লোক, মুরব্বী, তাদেরকে ডাকা হলো যে দাসিয়া তোমাকে ভাতের থালা দেওয়া হচ্ছে, খাও না কেন? তো দাসিয়া বলছে, আমি কি করে খাবো, এটা তো ভগবানের চোখ, জগন্নাথের চোখ। তখন তারা উপলব্ধি করলো দাসিয়া তো পরম ভক্ত, সব জায়গায় জগন্নাথের চোখকে দর্শন করছে। তারপরে অনেক কাহিনী দাসিয়া বাউরি, একটা ছোট কাহিনী বলে দিই। সে একবার আসছে, গ্রামের লোক, প্রচুর লোক পুরী আসছে। দাসিয়ার ইচ্ছা হলো যে আমি কিছু ভগবানের জন্য সেবা পাঠাবো। সে একটা কাপড় বিক্রি করে যা লাভ হতো সংসার চলতো। একটা বাড়িতে গেছে, নারকেল গাছে দেখছে ভালো নারিকেল। তো এখন কি করবে, তা বলছে ওই নারকেলটা আমাকে দেবে। আর ওই বাড়ির লোক ব্রাহ্মণ, তারা খুব লোভী ছিল, বলছে ঠিক আছে তুমি কাপড় দিলে একটা নারকেল। দেখেন কাপড় বিক্রি করে তার সংসার চলে, কিন্তু তার ভক্ষেপ নেই, জগন্নাথকে নারকেলটা দেব। তো নারকেল নিয়ে এসেছেন, ছাড়িয়েছেন। গ্রামের এক ব্রাহ্মণ যাচ্ছেন জগন্নাথ দর্শন করতে। তখন বললেন, ব্রাহ্মণ ঠাকুর আমি কিছু জগন্নাথের জন্য সেবা পাঠাবো, আপনি নিয়ে দেবেন। বলছে দাও। বলে আমি নারকেল পাঠাচ্ছি, আর জগন্নাথকে বলবেন তোমার ভক্ত দাসিয়া পাঠিয়েছে, আর জগন্নাথ যদি হাত বাড়িয়ে সেই নারকেল গ্রহণ করে তবে দেবেন, নাহলে কিন্তু ফেরত আনবেন। ব্রাহ্মণ আসছে, কি বোকা, জগন্নাথের হাতই নেই, জগন্নাথ হাতে গ্রহণ করে। তখন নিয়ে গেছেন, ব্রাহ্মণ নিজে পূজা পাঠ করে ফেরত আসে, মনে পড়ছে আরে দাসিয়া তো বলেছে তার নারকেলটা ভোগ লাগাতে। গরুরের স্তম্ভের পিছনে গিয়ে বলছেন, হে জগন্নাথ, হে প্রভু, তোমার ভক্ত দাসিয়া নারকেল পাঠিয়েছে, তুমি যদি হাত বাড়িয়ে গ্রহণ করো তাহলে নাও, নাহলে আমি ফেরত নিয়ে যাব। একদম রত্ন সিংহাসন থেকে, অল্টার থেকে হাত বেরিয়ে নারকেলটা নিয়ে চলে গেল। তখন সে ব্রাহ্মণ মনে করলো, আরে দাসিয়া তো বড় ভক্ত, ভগবানের বড় ভক্ত। তারপরে এই গেল একটা কাহিনী। আরেকবার তিনি জগন্নাথ পুরীতে আসবেন, জগন্নাথ পুরীতে আসবেন, হ্যাঁ না, সে ঘরে ছিল, ঘরে সব সময় জগন্নাথের চিন্তা করত। একদিন রাত্রে জগন্নাথ তার সামনে এসেছেন, দর্শন দিয়েছেন, বলছে প্রভু আমি আপনার সমস্ত অবতার লীলা দেখতে চাই, মৎস্য কুর্ম, আপনি কিভাবে মৎস্য রূপ ধারণ করেছিলেন, কুর্ম রূপ ধারণ করেছিলেন, বামন রূপ ধারণ করেছেন, ভগবান তাকে দেখি। বলছে দাসী আর কি চাও? বলে আমি চাই, আমি তো মন্দিরে গেলে মন্দিরে আমাকে ঢুকতে দেয় না, আমি নিচু জাতি, আমার কর্মের ফল, আমি জগন্নাথে গেলে আপনাকে কিভাবে দর্শন করতে পারি? তখন ভগবান বলেছিলেন তুমি সুদর্শনের দিকে তাকাবে, সুদর্শনে তাকালে তুমি আমাকে দর্শন পাবে। দেখুন সুদর্শন, ভালো করে দর্শন করুন। সুদর্শন, আপনি কি জগন্নাথকে দর্শন করতে পারছেন? দেখেন তো দর্শন করতে পারছেন কিনা সেই সুদর্শনে। তো দাসিয়া পুরীতে এসছেন, পুরীতে এসে এক ঝুড়ি ভালো আম কিনেছেন, 40টা আম, শাড়ি বিক্রি করে 40টা আম কিনেছেন, ঝুড়িতে ভরে নিয়ে এসছেন। একদম না, আমগুলোকে ধুয়েছেন,
ঠান্ডা জলে ভিজিয়েছেন, ঠান্ডা করে ঝুড়িতে ভরে নিয়েছেন। দিয়ে পান্ডারা সব ছুটে এসে দাসিয়া দাও, আমরা ভোগ লাগিয়ে দেবো। বলছে না, তোমাদের কারো লাগবে না, আমি ভোগ। বলছে তুমি তো দাসিয়া, তুমি কি করে ভোগ লাগবে? মন্দিরের ভিতরে যেতে পারবে না, ভোগ লাগাবে কি করে? বলে দেখো না কিরকম ভোগ লাগাচ্ছে। একটা আম তুলেছে, জগন্নাথ তুমি আম খাও। বলেন সবাই, জগন্নাথ তুমি আম খাও। হাত থেকে আমটা চলে গেল। এইরকম করে করে প্রত্যেকটি আম। তখন পান্ডারা বলে, এই তুমি ভেলকি জানো, তুমি ম্যাজিক জানো, আমাদের সামনে ম্যাজিক দেখাচ্ছ। বলছে আমি ম্যাজিক ট্যাজিক কিছু জানি না, তোমার জগন্নাথ সব আম খেয়েছে, ভিতরে গিয়ে দেখো। পান্ডারা ছুটে গিয়ে দেখে অল্টারের ভিতরে আমের আটি ছিলকা পড়ে আছে। এই এসেছে সুদর্শন। ভালো করে দর্শন করুন, আপনি জগন্নাথ দর্শন করতে পারবেন। এখান থেকেই এই কার্তিক মাসে, দামোদর মাসে সৌভাগ্য হয়েছে, আমি পুরী এসেছি, একটা গ্রুপ এসছেন, তাদেরকে দর্শন করাতে গিয়ে সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন, প্রসাদটা খাইয়ে দিয়ে একটু, হ্যাঁ কানিকা প্রসাদ, দেখি 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 প্রসাদটা খাক। আবার অনেকে তো ব্রত টত করছেন। এই পুরীতে এই প্রসাদ খুব বিখ্যাত, জগন্নাথের নির্মাল্য, জগন্নাথের অন্নভোগ দেখেন আপনাদের সামনে আমি দিচ্ছি, একটু গ্রহণ করেন, একদম গরম গরম। হ্যাঁ, কানিকা প্রসাদ, মিষ্টি অন্ন, হ্যাঁ, যেটা আমরা কি বলি যেন, পোলাও না কি বলি, এখানকার কানিকা সেন্ট অন্নপ্রসাদ গ্রহণ করেন। এই অন্নপ্রসাদ গ্রহণে মুক্তি লাভ হবে। হ্যাঁ, তো আপনাদের সুদর্শন দর্শন করলাম, প্রসাদ গ্রহণ করেন। আরও অনেক প্রসাদ আছে, মালপোয়া কিনেছি, লাড্ডু কিনেছি, খাজা কিনেছি, রাবড়ি কিনেছি, তাই না? সব দেখালে হবে না, অন্নটা দর্শন করেন। তো সেই সুদর্শন, সেই দেউল, উপরে ধ্বজা উঠছে, কত পাখি উঠছে, দেখেন কত সুন্দর দর্শন। এত ভিড়, আমাদের তো কয়েক ঘন্টা লেগে যেত, কিন্তু আমাদের পান্ডা ছিল বলে একটু দর্শন করালেন, খুব তাড়াতাড়ি হয়ে গেল। খুব ভালো দর্শন করলাম। সবার জন্য প্রার্থনা করেছি, জগন্নাথ সবার মঙ্গল করুক, জগন্নাথ সবাইকে কৃপা করুক, জগন্নাথ সবাইকে উদ্ধার করুক। জয় জগন্নাথ।